hate even saying this from the standpoint. গাজায় যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা সামনে আসে সোমবার, যেখানে ইসরায়েলি জিম্মিদের মুক্তির পর ৩ ধাপে উপত্যকা থেকে ইসরায়েলি সেনা পূর্ণাঙ্গ প্রত্যাহারের কথা বলা হচ্ছিল। কোনো সময়সীমা নির্দিষ্ট করা না হলেও তৃতীয় ধাপে ইসরায়েলি সেনাদের গাজা সীমান্তের নিরপেক্ষ নিরাপদ অঞ্চলে সরিয়ে নেয়ার কথা বলা হয়। I support your plan to end the war in Gaza. পরিকল্পনা অনুযায়ী পূর্ণাঙ্গ ইসরায়েলি সেনা প্রত্যাহারের আগে অবরুদ্ধ অঞ্চলটির নিয়ন্ত্রণ একটি আন্তর্জাতিক স্থিতিশীল বাহিনী বা আইএসএফ এর কাছে হস্তান্তর করার কথা ছিল। ভাষাগত অস্পষ্টতা থাকলেও ট্রাম্পের সাথে সংবাদ সম্মেলনে ইসরায়েলি প্রধানমন্ত্রী স্পষ্টই বলেছিলেন যে গাজা দখল বা আত্মসাৎ করবে না ইসরায়েল। ২৪ ঘন্টা পেরোনোর আগেই সুর পাল্টে ভিন্ন কথা বলছেন বেনয়ামিন নেতানিয়াহু। And the day after Hamas. Everybody asks, what is your plan for the day after Hamas? Here's our plan. ট্রাম্পের শান্তি প্রস্তাবের অন্যতম শর্ত গাজার শাসক দল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পূর্ণাঙ্গ আত্মসমর্পণ। বদলে প্রাথমিকভাবে ধাপে ধাপে গাজা থেকে ইসরায়েলি সেনা পূর্ণাঙ্গ প্রত্যাহারের আশ্বাস দেয়া হলেও অভ্যন্তরীণ চাপের মুখে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হিব্রু ভাষায় এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, উপত্যকা ছাড়বেই না ইসরায়েলি সেনারা। גם העולם הערבי והמוסלמי לוחץ על החמאס לקבל את התנאים שהצבנו יחד עם הנשיא טראמפ, לשרת כל חטופינו, החיים והחללים כאחד, כשצה"ל נשאר ברוב הרצועה. מי היה מאמין לזה? הרי כל הזמן אומרים, אתה חייב לקבל את התנאים של החמאס, להוציא את כולם, צה"ל צריך לצאת החוצה. ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেৎজের এক বিশ্লেষণে বলা হচ্ছে, ২০২৬ সালের শুরুতে আসন্ন নির্বাচনে ক্ষমতা টেকসই করতে অনিচ্ছা সত্ত্বেও ট্রাম্পের পরিকল্পনায় সায় দিয়েছেন নেতানিয়াহু। ওয়াশিংটনে ক্যামেরার সামনে নেতানিয়াহুর বলা হ্যাঁ দেশে ফিরলে কিন্তুতে রূপ নেয় বলে মন্তব্য ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদের। নুজহাত কামাল, এখন বিশ্ব।